ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয় গত ১৫ এপ্রিল, যার কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেলের দাম ১০ টাকা বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির ফলে বাজারে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। পরপরই সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বৈঠক করে নির্ধারণ করা হয় ভোজ্য তেলের নতুন দাম, যেখানে খোলা বাজারে ২ টাকা কমানো হলেও বোতলজাত তেলে লিটার প্রতি বাড়ানো হয় ৪ টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটসহ নানা ঘটনা প্রবাহে আমদানি বাণিজ্যে প্রভাব পড়ে বলে সবকিছু বিবেচনা করে অনেক কিছু সামাল দিচ্ছে সরকার। তেলের দাম কমানোর সর্বোচ্চ চেষ্টা থাকলেও দাম না বাড়িয়ে বিকল্প ছিল না। প্রতিমন্ত্রী বলেন, উৎপাদক ও ব্যবসায়ীদের দিকটাও দেখতে হচ্ছে। অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার ২ টাকা কমিয়ে ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে, সেইটা আমাদের নির্ধারিত ছিল ১৬৩ টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। তেলের দাম নিয়ে দু এক জায়গায় যে অসঙ্গতি নেই তা নয়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে, তাই বলে সেটি দেশের সার্বিক চিত্র নয়। এসব অনিয়ম ঠেকাতে তৎপর রয়েছে সরকার। দুই একটা জায়গায় যে টান পূরণ হয় না, দেখেন কয়েকদিন আগে একটা বড় ফ্যাক্টরিতে আগুনও ধরেছে। সো বিভিন্ন জায়গায় তাদেরও আমাদের গ্যাসের সরবরাহের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আমাদের যে একেবারে আপনারা যেভাবে বলেন, ওনারা কিন্তু একটা সার্ভিস দিচ্ছে এবং ওনারা সার্ভিসটা দিচ্ছে বলেই কিন্তু ভোক্তারা এই পণ্যের সরবরাহগুলি পাচ্ছে। এদিকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প উৎস খুঁজতে তৎপরতা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই জন্য আমরা বিকল্প বাজার যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি সার্বক্ষণিক আমাদের চিন্তা এটা আছে। তানজিম শাফিন, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা